ঋষি দুর্বাসা এঁটো ক্ষীর কেন ঢেলেছিল শ্রীকৃষ্ণের উপর? একদিন ঋষি দুর্বাসা দুয়ারিকাতে আসে। সবাই ঋষি দুর্বাসার ক্রোধ জানত। ঋষির রাগ শান্ত করার জন্য শ্রীকৃষ্ণ সবাইকে সেবা করতে বলে। তখন ঋষি দুর্বাসা রাধার সাহায্য না নিয়ে কৃষ্ণকে ক্ষীর বানাতে বলে, কিন্তু শ্রীকৃষ্ণ ক্ষীর বানাতে পারত না। আর ঋষিকে যদি সুস্বাদু ক্ষীর খেতে না দেয় তাহলে আরও রেগে যাবেন। তখন রাধা কৃষ্ণকে ক্ষীর বানাতে সাহায্য করে দূর থেকে। যখন সেই ক্ষীর ঋষি দুর্বাসাকে খেতে দেয় তখন সেই ক্ষীর খেয়ে বলে, তুমি আমার আদেশ অমান্য করে রাধার সাহায্য নিয়েছো, এই কারণে তোমার দণ্ড হলো নিজের বস্ত্র পরিত্যাগ করা। এই বলে নিজের এঁটো ক্ষীর কৃষ্ণের সম্পূর্ণ শরীরে ঢালে। শ্রীকৃষ্ণের এই অপমান দেখে সবাই অত্যন্ত কষ্ট পায়। আর রাধা তখন এই সব দেখে সহ্য করতে না পেরে ঋষিকে থামতে বলে। তখন ঋষি দুর্বাসা বলে, এটা হলো এক ঋষিকে অপমান করা। ঋষি দুর্বাসা যখন শ্রীকৃষ্ণের মাথায় এঁটো ক্ষীর ঢালে তখন রাধা এসে সহ্য করতে না পেরে ঋষিকে বলে। তখন ঋষি দুর্বাসা বলে, এক ঋষিকে অপমান করার চেষ্টা করেছো, এই কথা বলে রাধাকে অভিশাপ দিতে যায়। তখন শ্রীকৃষ্ণ রাধার জন্য ক্ষমা চায় সেই ঋষির কাছে। রাধারানী তখন কৃষ্ণের অপমান হচ্ছে দেখে সেখান থেকে চলে যায়। তারপর ঋষি দুর্বাসা রাধার কাছে এসে ক্ষমা চায় আর রাধাকে কৃষ্ণের কাছে এনে শ্রীকৃষ্ণের কাছেও ক্ষমা চেয়ে বলে, আমি এইসব করেছি কারণ দুয়ারিকার বিনাশ হতে চলেছে। এই বিনাশের কারণ তোমার পরিবারের কোনো সদস্য। আর এই ক্ষীর তোমার শরীরে ঢালার পর যেখানে যেখানে পড়েছে সেখানে বজ্রের মতন হয়ে গিয়েছে।